গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, টের পাইনি আমি। পাপা যখন সকালে ডিউটি গেছে তখন টের পেয়েছিলাম, মানে ঘুমটা ভেঙেছিল। তারপর যে ঘুমিয়েছি আর টের পাইনি। উঠতে উঠতে 9টা বেজে গেছে। তারপর মা ওই বিছানার চাদর, দুঘরের আর বালিশের কাভার এগুলো সব ধুতে দিল মেশিনে। তাই আমাকে বললো একটু আমাকে এগুলো খুলে দে। তো বালিশের কাভারগুলো মাকে খুলে দিলাম আর বেডশিটগুলো উঠিয়ে দিলাম। তো দিয়ে দিয়েছে। আর এখন চা খাবো। বাবা তো সকালে ডিউটি চলে গেছে বললাম, আমি আর মা আছি। তো আমরা দুজনে এখন চা করবো, চা করে তারপর খাবো। তারপর ভাবছি আজকে যেহেতু 9:30 পৌনে 10টা বাজে না, 9:30 মতন বেজেই গেছে। তাই একবারে স্নানটা করে পুজোটা দিয়ে তারপরেই বসবো এডিট করতে, আর লেখালেখি যা আছে সব। তো চলো আমি চাটা করি, চা খাই। তো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। হয়ে গেছে চা খাওয়া, এখন মাছদেরকে খাবারটা দিয়ে নিই। লাইটটা জ্বালিয়ে নিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, চা খাওয়ার পর আমি রেডি হয়ে নিলাম। মা ওই নাইটি পরেই যাবে নিচের যে গালামাল দোকানটা আছে ওখানে একটু যাব, দরকার আছে। মা বললো কেন বা যাবে জানি না, কি আনবে। তো সেই জন্যই কুর্তিটা পরে নিলাম, আর মা নাইটি পরেই যাবে। তো চলো বেরোই, তোমরা দেখতে থাকো। 200 গ্রাম না 200 টাকা কতটুকু হয়? তো বন্ধুরা, এই যে মা দোকান গেছিলো এই জন্যই সুপারি আনতে, আর ম্যাগি এনেছি, আর আমি দিদার জন্য তিল আর বাদামের চিট এনেছি। বন্ধুরা, ঘরে আসলাম। আর সে দোকানে গেছিলাম হচ্ছে, মা তো আমাকে বলেনি আগে কি আনবে, খালি বললো যে একটু দোকান যাবো, রেডি হ। তারপর দোকানে গিয়ে মা সুপারি আনলো, সুপারি মা শেষ হয়ে গেছিলো। আর হচ্ছে ম্যাগি আনলো, ম্যাগি ছিল না বলে, তো আজকে আবার ম্যাগি খেতে ইচ্ছে করেছে, সেজন্য ম্যাগি আনলো, নিয়ে ঘরে আসলাম। তো এখন আসার পর মা বলছে মেশিনে যে চাদরগুলো দিয়েছিল ধুতে, ওগুলোকে ছাদে মেলতে যাবে। তো হয়ে গেছে ওগুলো ধোয়া, তো এখন ছাদে যাবো ওগুলোকে মেলতে। তো চলো তোমরা দেখতে পাবো। আরে যাও, ধরবো আমি। তুমি এরকম করতেছো কেন? এরকম করতেছো কেন? যাও যাও। মানুষ খারাপ বলবে আমাকে। আসলাম ছাদের থেকে, জামা কাপড় মেলে, আমি আর কি মাই মেলেছে, আমি ক্লিপগুলো খালি দিলাম। এখন ম্যাগিটা বানিয়ে নেব। ওই ইসে করবো আগে, ম্যাগি মানে এমনি নর্মাল তেল দিয়ে খালি ভাজবো, সেদ্ধ করে, বাস, আর কিছু না। লবণ হলুদ দিয়ে মশলাটা দিয়ে, কোনো পেঁয়াজও দেবো না, আলুও দেবো না। আজকে লেট হয়ে গেছে খাওয়া, অনেকটাই লেট হয়ে গেছে। তো করবো এখন, করে তারপরে খাবো, তো আরও লেট হবে। তো চলো ফটাফট আমি করে নিই, তোমরা দেখতে থাকো।
আসলাম। ওই তোমাদের সাথে তো খাওয়ার সময় কথা হলো, ম্যাগি যখন খাচ্ছিলাম তখন। তারপর মনা ফোন করেছিল, মা কথা বলছিল ফোন দিয়ে, সেজন্য আর মানে ফোনটা পাইনি। আর তখন আমি স্নানেও চলে গেছিলাম, তাই স্নান করে এসে একবারেই ভিডিওটা শুরু করলাম। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ঘট ওঠাতে হবে, ঘট বসাতে হবে, অনেক কাজ আছে। আগে ঘরটাকে মাজবো, তারপর পুজো দিতে বসবো। তো চলো আর দেরি করি না, ফটাফট করে নিই, তারপর আবার এডিটও করতে হবে, বাকি আছে। তো চলো তোমরা দেখতে থাকো। ঠাকুর দিয়ে আসলাম মাত্রই। তো ওই তোমাদের সাথে তো কথা হয়েছিল স্নান করে আসার পর, তারপর এখন ঠাকুর দিলাম, দিয়ে আসলাম। এখন এডিটটা করব, বাকি আছে এডিট করাটা, সেটা করে তারপর লাঞ্চটা করে নেব। তো এডিট করতেই তো একটু লেট হয়ে যাবে, তারপর লাঞ্চটা করে নেব। তো চলো আমি এডিটটা করে নেই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল ওই ঠাকুর দিয়ে আসার পর, তোমাদেরকে বললাম যে বাকি এডিটটা করব, সব কিছু করবো, এডিট করলাম আর কি, সব কিছু রেডি হয়ে গেছে। তো এখন মা বলছে যে লাঞ্চটা করে নিতে, তো এখন লাঞ্চটা করে নিব। তো চলো লাঞ্চটা করে আসি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা লাঞ্চ করে আসলাম মাত্রই, ওই সে বলে এখন একটু রেস্ট নিব, বিকেলে তো পড়া আছে জানোই। তো এখন একটু শুয়ে রেস্ট নিই, তারপর উঠে পড়ব। সে 5:30 6টার থেকে পড়া আছে। তো ওই ধরো 5:15 দিকে উঠবো ঘুম থেকে। না ঘুমোলে না পরে আমার ঘুম পেয়ে যায়, পরে আর শরীরটা ভালো লাগে না, তাই এখন একটু রেস্ট নিয়ে নেই। তো চলো তোমাদের সাথে যদি আমার ওই রোজকারের মধ্যে ঘুম থেকে উঠতে দেরি না হয়ে যায় তাহলে আগে কথা হবে, আর যদি দেরি হয়ে যায় তাহলে পড়া থেকে আসার পর একবারে কথা হচ্ছে। তো এখনের মতন তোমাদেরকে জানাই, তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল ওই দুপুরবেলা যখন খেয়ে দিয়ে শুলাম তখন। তারপর পড়তে যাওয়ার আগে আর তোমাদের সাথে কথা হয়নি। তো পড়া ছিল, পড়তে গেলাম। তারপর আমার আর মার একটু বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন আর যাব না, বাড়ি চলে এসেছি একবারে। ইসে করবো, মাকে বললাম মা একটু মুড়ি মাখো, মুড়ি চানাচুর খেতে ইচ্ছে করছে। তো মা এখন মুড়ি চানাচুর মাখবে, মানে মাখছে আর কি, আর চা বসিয়েছে, এখন একটু খাবো। কেন জানি মানে হঠাৎ করে মুড়ি আর চানাচুর মাখা খেতে ইচ্ছে করলো, ওই তেল দিয়ে আমার ভালো লাগে খেতে। আগে আমি চানাচুর খেতাম না, ওই কিছুদিন আগে পাপা আমি মা 3জন মিলে বসে খাচ্ছিলাম, ওদিন থেকে ভালো লেগেছে। তো মাকে বললাম মাখতে, তো ওটা এখন খাবো। কি এই দেখো মা এখানে, আমি কথা বলছিলাম দেখে দরজাটা আটকাতে বললো, ওর জন্য দরজা দিয়ে মুখ বাড়িয়ে বলছিল। তো চলো চাটা খেয়ে নিই, তোমরা দেখো।
চানাচুর আর মুড়ি মাখা খেলাম, খেয়ে দিয়ে এই ঘরে আসলাম। তো এখন ভাবছি একটু লেখাগুলোকে লিখে নিই, কারণ আমি আগের দিনকা পড়তে যাইনি, সে লেখাটা আছে সেগুলো লিখতে হবে। চন্দ্রিমাকে বলেছিলাম পাঠাতে, ও পাঠিয়েছে, পড়তে যাওয়ার আগে পাঠিয়েছে, এবার তখন তো লেখা হয়নি। তো এসে এখন লিখে নিব ওটা। আর আজকে যেটা স্যার লিখিয়েছে সেটা রাফ খাতায় লিখতে হয়েছে, ওটাকে আবার নোট খাতায় মানে যেটা আর কি ফ্রেশ করে লিখি যেই খাতায় সেটাতে লিখতে হবে। তো এগুলোই করবো এখন। তো চলো আজকে ভিডিওটা না এখানেই এন্ড করে দিচ্ছি, আর বড় করছি না, কারণ লেখার পর ওই ডিনার করে শুয়েই পড়বো, আর কিছুক্ষণ পরে ওই ডিনার তো রোজই দেখো তোমরা খাওয়ার সময় আর কি ভিডিও করব। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল আসবো আবারও নতুন একটি ব্লগ নিয়ে। আজকের মতন জানাই সকলকে টাটা।